রাজধানীর বনশ্রীতে এক ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরেও। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করে শিক্ষার্থীরা। পরে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের দোসররা। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রোববার রাত 10:30টারও কিছু সময় পর রাজধানীর বনশ্রীতে এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে জখম করে ছিনিয়ে নিয়ে যায় তার সবকিছু। আহত ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন, পেশায় স্বর্ণ ব্যবসায়ী। জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরেও। রোববার মধ্যরাতে রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন 3 নারী। দেশে অব্যাহত ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের ঘটনায় গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতি নিয়ে রাত 3টার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে। আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। নিজের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হবে। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি, তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।